সংযুক্ত আরব আমিরাতের অসংখ্য প্রবাসী বাংলাদেশি যারা মূলত খামারে কাজ করে তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে। বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরে সোনার হরিণ বা পেট্রো ডিরহামের প্রত্যাশায় তারা এখানে ছুটে এলেও যেন শিকল বাঁধা পায়ে কঠিন যাতনায় তাদের দিন অতিবাহিত হচ্ছে। শহরের কোলাহল, আমিরাতের অনাবিল সৌন্দর্য এবং সুখবিলাস তাদের কাছ থেকে যুজন যুজন দূরে। এসব প্রবাসী বাংলাদেশিদের একনজর দেখতে আমিরাতে বাংলা এক্সপ্রেস স্টুডেন্ট টিম প্রজন্ম প্রবাসীর সাথে এনটিভি ক্যামেরা হাজির হয়েছিল দুবাই থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণে আল ফাক্কা নামক স্থানে। সেখানে গিয়ে কথা হয় বাংলাদেশের চন্দনাস্তার মোহাম্মদ আলম মিয়ার সাথে। কথার ফাঁকে তিনি জানান তার কঠোর পরিশ্রম ও করুণভাবে তার জীবন যাপনের কথা। মানে বুরুষ টুরুষ মারা, গাছ দেওয়া, পানি দেওয়া, খানা দেওয়া, উটের মানে তত্ত্বাবধান করা। আমরা তো এখানে উটের খামারও দেখলাম, আমরা কিছু ছবিও তুলছি। এখানে ক্ষেত খামারে কোনো কাজ আপনাদের করতে হয় না, শুধু এই উটগুলোকে দেখা। কতগুলো উট আছে এখানে? ৮০-৮০-এর মতো আছে। তো আপনারা লোক কজন? ৩ জন। কেউ অদলে বদলে সেটাকে দেখাশোনা করে। বাইরে চড়াইতে নিতে হয় না? হ্যাঁ, সকালবেলা নেই, আবার মনে করেন দুপুরে গরমের সময় চলে নিয়ে আসতে। দিনের সূর্যের অতিমাত্রা রাত পোহালে ধুধু মরুভূমির বুকে পশু পাখির সাথে নির্জন বসবাস। এভাবে শুধু আলম মিয়া নয়, আরও অসংখ্য বাংলাদেশি জীবিকা নির্বাহে পরিবারের হাসি ফোটাতে কঠোর পরিশ্রম করছে আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমিরাতের প্রজন্ম প্রবাস ছুটির অবকাশ কাটাতে তাদের কাছে নিয়ে গিয়েছিল কিছুটা টাটকা খাবার এবং কোমল পানীয়। প্রজন্ম প্রবাস ও এনটিভিকে কিছুক্ষণের জন্য সাথে পেয়ে অনাবিল আনন্দ এবং প্রশান্তিতে কেটেছিল তাদের খানিকটা সময়। তাদের জন্য ছিল এটা অত্যন্ত বড় পাওয়া।